যে যখন মারা যাবে তার কিয়ামত তখন থেকেই শুরু হবে। যুবক ভাইরা আমার, আল্লাহ বলেন প্রত্যেকটা মানুষের কিয়ামত আছে রে। যে যখন মারা যায় তার কিয়ামত শুরু হয়ে যায়। যেদিন মারা যাবেন আল্লাহ বলেন হিসাব নেওয়ার জন্য আল্লাহ পুনরায় আবার আমাদেরকে দাঁড় করাবে। আলোচনার শুরুতে একটা কথা বলছিলাম, আমরা কিন্তু এই পৃথিবীতে পরীক্ষা দিতে আসছি, ইয়াদ আছে? পরীক্ষা দিতে আসছি। বলুন তো রেজাল্টটা কোথায় দিবে? রেজাল্ট কিন্তু পরকালে হবে। আল্লাহ কয় রেজাল্টটা দেখানোর জন্য আবার তোদেরকে পুনরায় আমি জীবিত করব। আল্লাহ বলেন সিংহায় যখন ফুঁক দিব সব ধ্বংস হয়ে যাবে রে। সব ধ্বংস হওয়ার পরে সর্বপ্রথম আমি আবার জীবিত করব ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে। আবার আল্লাহ বলবেন সিংহায় ফু মার। যেই মাত্র আরেকবার ফু দিবে ওই শেষের ফুয়ে প্রত্যেকটা মানুষের বডির ভিতরে আল্লাহ আবার রূহ দিবে। কাদা মাটির থেকে আবার রূহ পাইয়া মানুষগুলি মাটি গঠন হবে, আবার পুনরায় বডি গঠন হবে। কাদা মাটির থেকে আবার আপনি ওইটা দাঁড়াবেন। যেখানে দাঁড়াবেন, যেখানে বৈশা ওয়াজ শুনতাছেন সে জায়গাটাই হবে হাসরের মাঠ। যেখানে বই আওয়াজ শুনতাছেন এটা হাসরের মাঠ হবে। এই পৃথিবীটাকে আল্লাহ হাসরের মাঠ বানায়া দিবে। কিন্তু এখনকার পৃথিবী আর তখনকার পৃথিবী একরকম নয় রে। তখনকার পৃথিবী আর এখনকার পৃথিবীর মধ্যে উল্লেখযোগ্য একটা বেশ কম থাকবে। এখন তো কত উঁচু উঁচু বাড়ি আছে, পাহাড় আছে, সাগর আছে, নদী আছে। তখন কিছুই থাকবে না, সমতল একটা মাঠের মতো। মানুষ সেখান থেকে এটা দাঁড়াবে। আর বিজ্ঞানী বলেন মানুষকে আমি কেন দাঁড় করাবো জানো নি? দুনিয়ার জমিনে পরীক্ষা দিছিলি আমি আল্লাহ, সেটার রেজাল্ট তোর হাতে ধরায়া দিব। মানুষ গিয়া জমা হবে হাসরের মাঠে। কেউ পানি পান করবে, কেউ কলিজা পাটা পিপাসা লইয়া হাসরের মাঠে দাঁড়ায়া থাকবে। একদিন নয় রে, 2 দিন নয়, 50,000 বছর দাঁড়ায়া থাকতে হবে। সাধারণ কথা না, সাধারণ কথা না। পানির পিপাসায় জিহ্বা কুকুরের মতো বাহির হবে। আল্লাহর পয়গম্বর বরকতে হাত দিয়ে কাউকে পানি পান করাবে, আর কেউ পানি না পান করে হাসরের মাঠে দাঁড়ায়া থাকতে হবে। 50,000 বছর বাড়ির কাছে না। সূর্যের তাপে মানুষের মাথার মগজগুলি গলে গলে পড়বে, জিহ্বাটাও বাহির হবে। এই অবস্থায় যে কত হাজার বছর মানুষগুলি একটা সময় বিরক্ত হইয়া চিৎকার দিবে আর বলবে মালিক রে, জান্নাতে দেও না হয় জাহান্নামেই দেও, হাসরের মাঠে আর ভালো লাগে না, সেখান থেকে আমাদেরকে সরায়া দাও। আদম নবীর থেকে লইয়া ঈসা রূহুল্লাহ পর্যন্ত মানুষ সবার কাছেই যাবে একটু আল্লাহর কাছে সুপারিশ করার জন্য। আদম নবীও বলবে ইয়া রাব্বি নাফসি, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে ইয়া রাব্বি নাফসি, নূহ পয়গম্বর বলবে ইয়া রাব্বি নাফসি, মুসা নবী বলবে ইয়া রাব্বি নাফসি। এইভাবে 1,02,24,000 পয়গম্বর ইয়া ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত সবাই একটা কথা বলবে ইয়া রাব্বি নাফসি। আমার কি উপায় হবে? আজকে আল্লাহর সামনে কথা বলার সাহস কোন নবীর হবে না। কথা বুঝতেছেন আমার? আল্লাহ এত রাগান্বিত। এই যুবক ভাই, আলোচনার শুরুতেই বলেছিলাম আল্লাহর নাম রহমান, দয়া মায়া বেশি। কিন্তু আল্লাহর গজব আমরা এখনো দেখি নাই, সেটা হাসরের মাঠে দেখব। আল্লাহ সেদিন কাহার রূপ নিয়ে দাঁড়াবে, সেদিন আল্লাহর সামনে কথা বলার সাহস কোন নবীরাও পাবে না, শুধুমাত্র কেবলমাত্র আমাদের নবী ছাড়া। আদম নবীর থেকে লইয়া ঈসা রূহুল্লাহ পর্যন্ত একটা কথাই বলবে ইয়া রাব্বি নাফসি। আমার কি উপায় হবে গো? আল্লাহ খালি তর্জন আর গর্জন
দিবে, তর্জন আর গর্জন দিবে, আর বলবে নাফরমানরা আমার নিয়ামত খাই আমার নাফরমানি করছস, আজকে দাঁড়া কেউ কথা বলবে কিনা। আল্লাহ সেদিন বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, এই পৃথিবীর রাজা বাদশারা দাঁড়া, হামাইন্নারে ডাক দিব, নমরুদ্দারে ডাক দিব। আল্লাহ সেদিন বড় বড় ক্ষমতাশীলরে ডাক দিবে, নমরুদ্দা দাঁড়া, ফেরাউন্না দাঁড়া। আল্লাহ বলবেন সাজ্জাদ দাঁড়া। আল্লাহ এইভাবে আবু জাহেলকে ডাকবে, যত জালেম শাসক আছে সবগুলাকে আল্লাহ সেদিন ডাক দিবে। ভারতের দাদারেও ডাক দিব, ওয়াংশাংশচিরও ডাক দিব, বুসারেও ডাক দিব, সবাইরে ডাক দিব। বেডাগিরি তো কম দেখাইছ না, আজকে দেখা কথা কন্যা দি। বেডাগিরি যারা বাংলাদেশও করো তারারও কিন্তু ডাক দিব, দাঁড় করাইব, দাঁড়া বেডাগিরি কম করছ না। নির্দোষ আলেমদেরকে সাইজ করছ, দাঁড়া আজকে দেখি তোর ক্ষমতা কতটুক আছে। দাঁড়া, ক্ষমতা দিককে লই আমি দাঁড়া। কেউ কথা বলবে না, নিস্তুপ হয়ে যাবে। কথা বলার সাহস আছে নি কেউ? এখন এনে কত বেড়াগিরি, এখন বেড়াগিরি অভাব নাই। সেদিন কেউ কথা বলবে না, কেউ কথা বলবে না। আল্লাহ তখন নিজেই কইব লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের একমাত্র ক্ষমতা আমি আল্লাহ। এই ভয়াবহ পরিস্থিতিতে কেউ কথা বলার সাহস পাবে না। আল্লাহ নিজেই কোরআনে বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের মাঠটা এমন হবে, মা তার সন্তানের পরিচয় দিবে না, সন্তান মার পরিচয় দিবে না, বাবা তার সন্তানকে চিনবে না, পরিচয় দিবে না, চিনলেও পরিচয় দিবে না, বালকেরা চিনবো পরিচয় দিত না, স্ত্রী তার স্বামীরে পরিচয় দিবে না। কেন দিবে না? একটা নেকির কারণে। যদি আমার কাছে নেকি চায়, কেউ কাউরে পরিচয় দিবে না। সেদিন কি কোন পীর সাহেব তার মরিদানের পরিচয় দিব? কথা হইনা দি ফিররা গিয়া কি মরিদানটা তালাশ করবো? ফিরও বলবে ইয়া রাব্বি নাফসি। সাধারণ জনগণ যে স্লোগান দিবে ফিরো সেই স্লোগান দিবে, কারণ ফিরের ক্ষমতা দুনিয়াতে আছে গরু ছাগল খাওয়ার, কিন্তু পরকালে এই ক্ষমতা নাই। পরকালে ফিডার ছুটে দৌড়াইব খালি। যুবক ভাই, কিয়ামতের মাঠে কেউ কারো হবে না। আল্লাহ সেদিন হিসাব নেওয়ার জন্য দাঁড় করাবে, একটা দল ডান দিকে আর একটা দল বাম দিকে। আল্লাহ যার কাছে হিসাব চাইব, রেজাল্ট যার হাতে দড়াইয়া বলবে হিসাব দে, আল্লাহর কসম জান্নাতের গ্রাণও সে পাবে না। আমার কথা বুঝতেছে? আজকে এই কথাটা সারা জীবন ইয়াদ রাখবেন। আল্লাহ যার কাছে হিসাব চাইব, হে কোনদিন জান্নাতে যাবে না। হিসাব দেওয়ার মতো যোগ্যতা কারো নাই। আল্লাহ যারে জান্নাত দিব বিনা হিসাবই দিব। সুবহানাল্লাহ। যারে জান্নাত দিবে গো বিনা হিসাবে জান্নাত দিবে, কারণ হিসাব চাইলে বান্দা আটকা পড়ে যাবে। হিসাব চাওয়া মানেই হলো বিপদে পড়ে গেছ। আল্লাহ বামপন্থীদেরকে হিসাব নিবে। দুইটা দলে যখন মানুষ দাঁড়াইব, আল্লাহ তখন ফেরেশতাদেরকে বলবেন নাফরমান গুলাকে জিগা 24 ঘন্টাদের সময় দিছিলাম কোন কাজে ব্যয় করছে, আমি যে যৌবন কাল দিছিলাম কোন কাজে ব্যয় করছে, হিসাব দিত। হিসাবে আটকা পড়ে যাবে। আল্লাহ তখন ফেরেশতাদেরকে বলবে এটি নাফরমান, আমার দেওয়া নিয়ামত খাই আমার নাফরমানি করছে। আজকে তার হাতটারে লোহার মতো শক্ত করে দেয়, বাম হাতটারে লোহা বানাবে, শক্ত হয়ে যাবে। আল্লাহ কয়টার ব্যাখ্যা করবো, কয়টা বুক বরাবর ঢুকা, বুক ছিদ্র করে, কলিজা ছিদ্র করে, পিছন দিকে টেনে বাম হাতটা বাহির করবে। নাউজুবিল্লাহ। বাম হাত বুক ছিদ্র করে পিছন দিকে বাহির করার পরে এবার হাত চলে গেল পিছনে, মাথা কিন্তু সামনে। আল্লাহ এবার দিব আমল নামা, ওই যে রেজাল্ট দুনিয়াতে যে পরীক্ষা নিছিল এই রেজাল্টটা হাতে দিবে। ফেরেশতারা কইবে আল্লাহ হাত পিছনে, চেহারা সামনে। আল্লাহ কয় নাফরমানের চেহারাটা ভাঙ্গা মস্কাইয়া এরপরে পিছনে নিয়ে যা।